আজ বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় নাকি বলেছেন যে বিএনপি আন্দোলনের নামলেই সরকার টিকতে পারবে না। এটা আংশিক সত্য, তবে তিনি হয়তো এই গত আন্দোলন থেকে এই শিক্ষাটা অর্জন করতে ব্যর্থ হয়েছেন যে শুধুমাত্র কর্মীর ভয় দেখিয়ে সরকারের পতন হয় না, বা শুধুমাত্র কর্মীর ভয় দেখিয়ে সরকারে টিকে থাকা যায় না। তারা ভুলে গেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি, শেখ হাসিনাকে দেশ থেকে পালানোটা ঠেকাতে পারেনি। শুধু তাই নয়, বাংলাদেশের আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাদের পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য করেছে যে আন্দোলন। অর্থাৎ জনসমর্থন না থাকলে, জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকলে এই আন্দোলন সফল হয় না। গয়েশ্বরচন্দ্র রায় মাত্র 14 মাসের ব্যবধানে সেটা ভুলে গেছেন যে গত 15 বছরে তাদের কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে সরকারকে পতন ঘটাতে পারেনি, কারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। কিন্তু এখন গয়েশ্বরচন্দ্র রায় সেই আগের পূর্বের ধারায় ফিরে আসার চেষ্টা করছেন যে সরকার পতনের আন্দোলনে নামলে সরকার টিকতে পারবে না। হ্যাঁ, সরকার টিকতে পারবে কিনা, এটা সরকারের শক্তি সামর্থ্য কি আছে, কতটুকু আছে, বা সরকারের নিরাপত্তা বাহিনীগুলো সরকারকে কতটুকু সমর্থন দিচ্ছে, অবশ্যই এগুলো ফ্যাক্টর। এই ফ্যাক্টর সরকার হয়তো নিশ্চয়ই যাচাই করবেন, কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হলো, বা আমার কথা হলো, এই রাজনীতিবিদদের আচরণ সেই পূর্বের ধারায় আছে, কোনো পরিবর্তন আসলো না। এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। ধন্যবাদ সবাইকে।